নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্বে আছেন সামান্তা শারমিন। ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গণমাধ্যমের সঙ্গে খোলামেলা কথা বলে তিনি জানান, জুলাই গণ অভ্যুত্থানে নারীদের যে ভূমিকা সেটাই ছিল এক নতুন যুগের সূচনা। সামান্তা শারমিন বলেন, জুলাই গণ অভ্যুত্থানে যখন একদম সম্মুখযুদ্ধের পরিস্থিতি ছিল, তখন নারীদের শেল্টার দেয়া, কেয়ার প্রোভাইডারের ভূমিকা এসব থেকে শুরু হয়েছিল প্রথম বিজয়। ১৪ জুলাই রাতে এই রাজাকারের বাচ্চারা বলার প্রতিবাদের সময় হলের মেয়েরা নেমে এসেছিল, যা আমি নারীদের পক্ষ থেকে প্রথম বিজয় ও অভ্যুত্থানের সূচনা বলে মনে করি। তিনি আরও বলেন, আওয়ামী লীগের যে ন্যারেটিভ দিয়ে এত বছর সরকার কাঠামো টিকিয়ে রাখা হয়েছিল তা ভেঙে ফেলা হয়েছিল। এই পরিবর্তনের মধ্যে দিয়ে আমরা অভ্যুত্থানের দিকে যাত্রা শুরু করেছি। যখন দেখি সম্মুখভাগে পুলিশ ও গুলির মুখে ছাত্ররা দাঁড়িয়ে আছে, তখন স্পষ্ট হয়ে ওঠে নারীদের সাহসিকতা ও নেতৃত্বের প্রতিফলন। নারীদের দুইভাবে দেখতে চাই। প্রথমত, তাদের পেছনে যে ভাই আছে তাকে নিরাপদ রাখার ইচ্ছা ও আকাঙ্ক্ষা। দ্বিতীয়ত, রাজনৈতিকভাবে নিজেকে এক্সপ্রেস করার মাধ্যম হিসেবে নারীরা যেভাবে যোদ্ধারূপে আত্মপ্রকাশ করেছে। সামান্তা শারমিনের এই বক্তব্য বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনের একটি নতুন অধ্যায়ের ইঙ্গিত মেলে। এই অভ্যুত্থানে নারীদের ভূমিকা কেবলমাত্র সামরিক বা সংঘর্ষের ময়দানে সীমাবদ্ধ নয়, বরং সমাজ ও নীতি নির্ধারণে নারীদের অবিচ্ছিন্ন অবদানকেও সামনে তুলে ধরে। জাতীয় নাগরিক পার্টির তরফ থেকে এ বার্তা দেশের রাজনৈতিক কাঠামোতে নতুন ভাবনার সূচন ঘটাবে বলে আশা করা হচ্ছে।